সুপ্রভাত বন্ধুরা, চন্দ্রানীর ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম করছি। আর এখন সকাল 8টা বাজে, এই মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, হয়ে দেখো ওদের প্লেটগুলো, রাতের প্লেটগুলো সব ওইভাবে এই নিচে বেসিনের নিচটাতে রেখে দিলাম, ওখানে ছাড় এসে মেজে দেবে। আর রান্না বলতে দেখো এই যে এখনও কিচ্ছু করিনি, চাও খাইনি, এখানটা সব পরিষ্কার করলাম। দেখো এগুলো সব পরিষ্কার করে নিলাম, নিয়ে যে এদিকে আমাদের ভাত বসালাম আর এপাশে বাচ্চাগুলোর ভাত বসাবো, কিন্তু তার আগে আমি চা খাবো। তোমাদের সকলের জন্য রইল অসংখ্য ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা, আর বড়দের জন্য রইল প্রণাম। তা আজকে একটা ভালো খবর দেবো, তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, দেখতে দেখতে জানতে পারবে আমার ভালো খবরটা কি। আর চলো চা দিই। চা আর এই সকালের চাটা একটু আমি মানে খুব মনোযোগ দিয়ে খাই, কারণ সকালে চা না খেলে কাজে একদম এনার্জি লাগে না। তাই সকালের চা আমি খুব মানে কড়া করে চা, দুধ আর মিষ্টি, চিনি ভালো করে দিয়ে খাই, সব কিছু সমান থাকে, বুঝেছো? তা আমি আর আমার ছোটো মেয়ে, তা ছোটো মেয়ে বলেছে আজকে যে মা বেশি কিছু রান্না করবে না, ডাল করবে আর একটা সিদ্ধ সিদ্ধ সবজি করবে। আমি তাই বললাম ওকে, দেখ মাছের ডিম আছে, মাছ আছে, ও বলছে মাছের ডিমটা এমনি ভেজে দেবে, ঝোল টোল করো না। তা মাছ আর মাছ আছে, মাছ ভেজে দেবো, মাছের ডিম ভেজে দেবো, আর একটা সবজি, হালকা সবজি করব, এটাই আজকে আমাদের লাঞ্চে থাকছে। রেশনের চালে না অনেক পোকা থাকে, জানো তো, সেটা ভালো করে না ধুলে। আর আমি তো রেশনের চাল মানে শনি রবিবারই অল্প করে কিনে আর করি, আর না তো আমার থেকে অনেকটা পরিমাণ ভাত বাঁচে, ভালো চালে ভাত বাঁচে, সেটা মিশিয়েই দিই। মাঝে মাঝে রেশনের চাল না থাকলে আমি আমার চালই, বাড়ির চালই দিই। আর বাচ্চাগুলোকে আমি এখন বেশিরভাগ দিচ্ছি দুধ ভাত, ওরা ভীষণ ভালো খায়, সে কারণে একটু দুধ ভাতই দিই। চায়ের জলটা ফুটুক। আর এত ঘরে ছোট ছোট আরশোলা হয়েছে, জানো তো, কত কি করছি, সেই হিট দিচ্ছি তাতেও মানে যাচ্ছে না, শুধু হিট দেওয়া না, সমস্ত কিছু বের করে বারবার ধরে মানে ঝাড়ছি পড়ছি, তাতেও মানে সেই রাতের বেলা বেরাচ্ছে, জানো, এত বিরক্ত লাগছে। সেই একবারে ছোট ছোট আরশোলাগুলো, আর নিশ্চয় ছোট আরশোলা আছে, এখন নিশ্চয় বড় আরশোলাও আছে। এই হামান দিস্তাটা আমার হাজবেন্ড পুরী থেকে কিনেছে। চায়ের জল ফুটে গেছে। অবস্থা দেখো কিরকম ভাবে আমি সাজিয়ে রাখি, তা সত্ত্বেও সেই একই হয়ে যায়, একই হয়ে যায়।
এইটা বরঞ্চ সাজানো হয়নি। আর কি সাজাবো বলো তো, এক গাদা দেখো। চলো চাটা খেয়ে নিই, চাটা আগে রেডি করে নিই চলো। আর এখানে দেখো না তোমাদের এই যে কালকে এই যে আমার মিশুর খাবার এলো, এটা 4টা নিয়েছিলাম, এক একটা 60 টাকা করে, জানো। 4টা নিয়েছিলাম, দুজনকে দুটো দিয়েছি, আর লুইসটা সেটা নিয়েছি 1 কিলো নিয়েছি। আর কম্পিউটারটা আপাতত এখানে রেখেছি। কালকে মিওর একটা কেক নিয়েছি, আর এটা তো খেজুরটা আমার হাজব্যান্ড এনে দিয়ে গেছে। মিষ্টি সব খাওয়া হয়ে গেছে, একটা মিষ্টিও নেই আর। এখন আনবো না, দুদিন আর মিষ্টি আনবো না, প্রচুর মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে জানো। এই যে এখানে দেখো কেক আছে, প্রচুর মিষ্টি খাওয়া যাচ্ছে, ওই জন্য এখন আর আনবো না। তা চলো আমি চাটা ছেঁকে নিই। হ্যাঁ বন্ধুরা, জলটা খেয়ে নিই, জল খেয়ে তবে চা খাবো। সবাই হয়তো ঘুম থেকে উঠে প্রত্যেকেই মনে 1 গ্লাস করে জল খায়। কাজের শেষ নেই, কি করবো, মানে আজকে খুব দেরি হয়ে গেছে উঠতে। সকালে একবার উঠেছিলাম, তারপরে আবার শুয়ে পড়েছি, কারণ সেরকম চাপ তো কিছু নেই, কেউ বাড়িতে নেই, শুধু ছোটো মেয়ে আর আমি, ওই জন্য কোনো চাপ নেই বলে না। আর সব কিছুই বাজার দোকান সব কিছুই আছে বাড়িতে। তার জন্য মেয়েও বললো মা বেশি কিছু কিন্তু গরমে করবে না, শুধু ডাল একটা সবজি করবে আর একটু ভাজা করবে, আর নাহলে সিদ্ধ কিছু করবে। যাই হোক, আমি যে সিদ্ধ কেন করবো, তাহলে একটা সবজি করে দিই, ঘরে অনেক সবজি আছে। দেখি কি সবজি করা যায়। পেঁপে আছে, চাল কুমড়ো আছে, তারপরে আমি আবার কচুরলতি নিয়ে এসেছি, জানো তো। কে কে কচুরলতি খেতে ভালোবাসে ওতে অবশ্যই জানাবে। আমি কচুরলতি এমনি কালো জিরে দিয়েই আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা ভাজা করি, খুব ভালো লাগে খেতে। তা দেখি চলো কি কি করতে পারি। আর আমি চাটা নিয়ে নিই। চাটা নিয়ে নিই। বিস্কুটের ডিবাটা এত টাইট না, খুলতে পারছি না, জানো তো। দেখে অনেক কষ্ট। আর আমি তো ব্রিটানিয়া ক্ষীর ছাড়া খাই না, তাই জন্য ব্রিটানিয়া ক্ষীরই নেবো। 3টে করে ব্রিটানিয়া ক্ষীর সকালে আমি খাই, কারণ আমার মানে জলখাবার খেতে প্রচুর দেরি হয়ে যায়, জানো তো। প্রচুর দেরি হয়ে যায় জলখাবার খেতে, ওই জন্য আমি ব্রিটানিয়া ক্ষীরটাই 3টে খাই। আর এর আগের দিন আমি মেয়েকে ছাড়তে যখন কলকাতা যাই, তখন কিছু জিনিস কেনাকাটা করেছি, তোমাদের সাথে শেয়ার করবো। তার মধ্যে এই টেবিল ম্যাটটা কিনেছি। যতবারই টেবিল ম্যাট কিনি পাখি না নষ্ট হয়ে যায়, এবার আমি টেবিল ম্যাটটা পেতেছি, চলে রাস্তায়। এই দেখো টেবিল ম্যাট, এটা কিনেছি, এটা 240 টাকা নিয়েছে, গড়িয়াহাট থেকেই কিনেছি। ওখানে একটা খুব ভালো দোকান আছে আমার, মানে আমি ওখান থেকে অনেক কিছুই কিনেছি, ভালো কোয়ালিটিগুলো খুব ভালো, আর টেবিল ম্যাটটা খুব ভালো, সেই কারণেই কিনেছি। আর প্রিন্টটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর এটা তো এখানে দুটো পেতেছি, এখানে 4টা পেতেছি। আর আমার গরমে মানে ওর বাবার মতো একটু মানে খুব একবারে হালকা কালার, মানে সাদা সাদা পছন্দ করছিল, মানে কাপড়ের। আমি বলছি যে কাপড়ের না, ঠিক মানে কীরকম একটু কাপড়ই দেওয়া আছে, একটু প্লাস্টিক না, মানে সুতির কটন টাইপেরই কিছু একটা ছিল। তা আমি বললাম দেখি এইগুলো নিবি, নোংরা হবে, আর তার থেকে এইগুলো নিয়ে, এগুলো ছাপাটা তো প্রিন্টটা খুব সুন্দর, দেখো তোমরা,
বলতে রাজি হলো, তখন আমি এগুলো নিলাম। আর আমার গরমে না একটু বাবারই মতো খুব হালকা হালকা সাদা সাদা এইসব পছন্দ করে। যাই হোক, চলো তাহলে আমি চাটা খেয়ে নিই, যে চা নাহলে ঠান্ডা হয়ে যাবে। আমি অবশ্য খুব গরম চা খাই না, ঠান্ডাই খাই। আর আমি চাটা খাই, তারপরে আবার আসছি। বসে গেছি ভোটের খবর দেখতে। আর দেখো আমাদের পিনি মাছ খাচ্ছে, মিশু এখনো ওঠেনি। আর এই যে ভোটের খবর দেখছি। তারপর আমার একটু কাজ আছে, আমি ব্যাংকে যাব। কি কারণে যাচ্ছি তোমাদের বলবো। আর একটা সুখবর দেবো তোমাদের, একটু ওয়েট করো তোমরা, আমার ব্লগটা দেখতে থাকো, নিশ্চয়ই আমি তোমাদের জানাবো। আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার এলাম। ব্যাংকে গেছিলাম, গিয়ে যা যা কাজ ছিল ব্যাংকে সারলাম। আর সেটা এখনও তো তোমার রান্না অর্ধেক করে গেছিলাম, অর্ধেক বলতে সেরকম আজকে কিছু রান্না করিনি, তোমাদের তো বলেছিলাম সেরকম কিছু করবো না। তা এই যে মাছের ডিম ছিল ভেঙে, আর ওই যে আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে একটা এমনি বাটি চচ্চড়ির মতো করেছি। আর ডালে পেঁপে দিয়ে দিয়েছি। আর ভাবছি একটু ডিমের পোচ বলছি, ডিমের পোচ করবো, করে আমি আর আমার মেয়ে খেয়ে নেবো। আজকের মতো হয়ে যাচ্ছে। আর দেখো কেমন কত বিস্কুট এসছে, দেখো তোমরা। নিয়ে থিনে ঘর ভরে গেছে। এখানে দেখছো, এখানে দেখছো, এইগুলো সব আমার বাচ্চাদের খাওয়ানোর জন্য। আর ওদেরকে দুধ ভাত খাওয়াবো, তার জন্য এই যে 2 প্যাকেট দুধ আছে, 2 প্যাকেট দুধ দিয়ে ওদেরকে ভাত করতে নিচে দিয়ে আসবো। এই যে 2 প্যাকেট দুধ দেখছো, এই দুধগুলো দিয়ে ভাত চটকে ওদেরকে দিয়ে আসবো। ব্যাংকে গেলে তোমরা তো জানাই এত চাপ থাকে না ব্যাংকে, যে বলবার না। আসার সময় আমার দিদিকে নামালাম বাড়িতে, নামিয়ে আমি আর ঢুকিনি, বুঝেছো। পায়রার চাল দেখছি এখনো আছে পড়ে, এখন আর দেবো না, আবার পরে দেবো। আমার ছোটো মেয়ের খুব খিদে পেয়ে গেছে, ওকে আগে খেতে দিই। তাহলে চলো আবার পরে আসছি। এই মাত্র খেয়ে উঠলাম, আর 3টে বাজে। আর দেখো আমার মিশু শোয়াটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কীরকমভাবে ও শুয়ে থাকে, পা টান টান করে দিয়ে আরামে শুয়ে আছে। দেখো মিশু, 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 তুমি ঘুনু করছো? ওর জন্য ডাকে সারারা, এখন মানে ঘুম ঘুম পাচ্ছে, ওই জন্য দিল না সারাটা, তাও দেয়, বুঝেছো। আর কেমন মানে কিরকম ভাবে শুয়ে আছে দেখো, হাত দুটো দেখো। আজকে গেছিলাম ব্যাংকে, আর ব্যাংক থেকে আসার পর তোমাদের সাথে কথা বলিনি। আর শুক্রবারটা হচ্ছে আমার দাদার মেয়ের বিয়ে, 15 জুলাই। আর হঠাৎ করে ঠিক হয়েছে, তার জন্য খুবই মানে কী বলবো, ব্যস্ত বলতে পারো। আর ব্যাংকে গেছিলাম, মানে ফিক্সডগুলো সব যেগুলো ওর নামে ছিল সেগুলো সব মানে ম্যাচিওরড হয়ে গেছে কিছু, সেগুলো তুলতে গেছিলাম। কারণ কিছু গয়না বাকি আছে, সেগুলো করতে হবে, সেই কারণে গেছিলাম। আর তোমরা জানো না কি জানি না, আমার একটাই ভাইজি। আর আমার ভাইজির যখন 4 বছর বয়স তখন আমার দাদা মারা যায়। আর মানে ও বুঝতেও পারেনি যে ওর বাবা মারা গেছে। ও মানে ওকে পাশের বাড়িতে রেখে আসা হয়েছিল। আর আমার বড়টা হঠাৎ চা খেতে খেতে স্ট্রোক হয়। সেই যখন নিয়ে যায় মানে হসপিটালে, ও মারাই যায় আর কি, সঙ্গে সঙ্গে মারা যায়। ও তখন বুঝতেই না কিছু, 4 বছর বয়স কি বুঝবে বলো। আর আমার বৌদি, ও যখন 12-এ পাশ করে ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছে ইংলিশ অনার্স নিয়ে, তখন আমার বৌদি হঠাৎ স্ট্রোকে মারা যায়। তা একটাই ভাইজি, আমরা 2 পিসি মিলে, কাকারা
তা আমার দু দাদা ওকে আগলে রেখেছিল। আমার দাদাদের কাকুন কাকাই বলে ডাকে। তা তোমরা তো জানো 2019 সালে আমার মেজদাও অ্যাক্সিডেন্টে মারা যায়। আর ভাইজি খুবই আদরের আমাদের, মানে মা যে নেই ওকে বুঝতে দেওয়া হয় না, মা বাবা নেই যে বুঝতে দেওয়া হয় না ওকে। বড় হয়ে তো বুঝতে পেরেছে, ছোটো থেকে আমরা আগলে রেখেছি, নাচ শেখানো, গান শেখানো, পড়াশুনো, আর পড়াশুনো খুব ভালো। যাই হোক, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। তা হঠাৎ করে ওর বিয়ে ঠিক হয়। তা অল্প দিনের মধ্যেই কথাবার্তা হয়ে ডেট ঠিক হয়ে যায়। সেই কারণে আমরা আর পিছাইনি। আমরা বলেছিলাম নভেম্বরে হলে ভালো হয়, জুলাই মাসটা ঠিক পছন্দের ছিল না, বর্ষাকাল তো। কিন্তু ছেলের বাড়ি থেকে খুব তাড়া করে দিচ্ছে, আর তোদের একটাই ছেলে তো, বলছে মানে ওরা তাড়াহুড়ো করছে, বৌমা আনবে। তা ওরা বলেছে বিয়ের পরেও চাকরি করতে দেবে, অসুবিধা নেই। যাই হোক, এটাই খুশির খবর। এখন আমরা কোমর বেঁধে নেমে পড়েছি ভাইজি দিয়ে। তো আমাদের এটাই সুখবর দিলাম। আর তোমরা সকলে আশীর্বাদ করো আমার দাদার মেয়েকে। ও তো ছোটোবেলা থেকেই বাবা মাকে হারিয়েছে। তা তোমরা সকলে ওকে আশীর্বাদ করো যেন ওর বিয়েটা ভালোভাবে আমরা দিতে পারি, আর ও যেন সুখে আনন্দে দিন যাপন করতে পারে, সবাইকে মানিয়ে নিয়ে। ও বরাবর চেয়েছিল যে মা বাবা থাকবে এরকম বাড়িতেই ওর বিয়ে হোক, আর সেটাই হচ্ছে। যাই হোক, তোমরা সকলে ওকে আশীর্বাদ করো। আর বেশি কিছু দেখালাম না আজকে না। ওই আমার ছোটো মেয়ে বলছে স্যান্ডউইচ খাবে। আর আজকে নিটের রেজাল্ট বেরিয়েছে, তা এবারে কাট অফ প্রচুর করে দিয়েছে, বুঝেছ। যাই হোক, ভর্তি করবো, সামনের বছর আবার দেবে। চলো তাহলে ব্লগটা শেষ করলাম। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো। আর একটু বিশু পিনিকে দেখিয়ে দিই, চলো।